আন্তর্জাতিক বিশ্লেষক টম স্ট্যান্ডেজের মতে ২০২৫ সালে যেমন বিশ্ব ব্যবস্থাকে সবচেয়ে বেশি নাড়িয়ে দিয়েছেন ট্রাম্প, আগামী বছরেও তার ব্যতিক্রম হবে না। বাণিজ্য যুদ্ধ, শুল্ক নীতি ও নির্বাহী আদেশের মাধ্যমে তিনি একদিকে অস্থিরতা তৈরি করেছেন, অন্যদিকে গাজা ইস্যুর মতো কিছু ক্ষেত্রে কূটনৈতিক ফলও এনেছেন। এই প্রেক্ষাপটে ২০২৬ সালে নজরে রাখার মতো ১০টি প্রধান বিষয় তুলে ধরেছে বিশ্বখ্যাত সাময়িকী দ্য ইকোনমিস্ট। চলুন কিছু বিষয়ে নজর দেই। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ২০২৬ সালেও বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি এখন আর অনুমান নয়, বরং স্পষ্ট বাস্তবতা। দ্য ইকোনমিস্টের বিশ্লেষণ অনুযায়ী ট্রাম্প কেবল যুক্তরাষ্ট্রের রাজনীতি নয়, বরং পুরো আন্তর্জাতিক ব্যবস্থার গতিপথ বদলে দিচ্ছেন। তার বিশ্লেষণ অনুযায়ী যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তিকে ঘিরে দেশটির ভেতরেই আদর্শিক বিভাজন আরও তীব্র হবে। ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা ইতিহাস, গণতন্ত্র ও ভবিষ্যৎ নিয়ে সম্পূর্ণ বিপরীত বয়ান হাজির করবে। মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতার ভারসাম্য বদলালেও ট্রাম্পের শুল্কনীতি, নির্বাহী আদেশ ও চাপের রাজনীতি থামবে না। এর প্রভাব পড়বে বৈশ্বিক কাঠামোয়। নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা দুর্বল হয়ে পড়ছে, তার জায়গায় উঠে আসছে লেনদেন ভিত্তিক কূটনীতি। যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মধ্যে সরাসরি নতুন স্নায়ুযুদ্ধ না হলেও প্রভাব বলয়ের অস্পষ্ট প্রতিযোগিতা বিশ্ব রাজনীতিকে আরও অনিশ্চিত করে তুলবে। যুদ্ধ ও শান্তি একসঙ্গে চলবে। গাজায় আপাত শান্তি থাকলেও ইউক্রেন, সুদান ও মিয়ানমারের সংঘাত অব্যাহত থাকবে। একই সঙ্গে সাইবার দুনিয়া, মহাকাশ, সমুদ্রতল ও আর্কটিক অঞ্চলে গ্রে জোন উত্তেজনা বাড়বে, যেখানে যুদ্ধের ঘোষণা ছাড়াই শক্তি প্রদর্শন চলবে। ইউরোপ সবচেয়ে বেশি চাপে থাকবে। প্রতিরক্ষা ব্যয়, অর্থনৈতিক মন্দা ও রাজনৈতিক চরমপন্থা একসঙ্গে সামাল দিতে গিয়ে তারা দিশেহারা হতে পারে। এই ফাঁকে চীন নিজেকে গ্লোবাল সাউথের জন্য বিকল্প অংশীদার হিসেবে তুলে ধরবে, সরাসরি সংঘাত এড়িয়ে প্রভাব বিস্তারের কৌশল নেবে। গবেষণা বলছে, সব মিলিয়ে ২০২৬ সালের বিশ্ব ব্যবস্থা হবে আরও খণ্ডিত, অনিশ্চিত ও ব্যক্তিকেন্দ্রিক, যেখানে ট্রাম্পের সিদ্ধান্তই বহু দেশের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখবে। সাবাহ খান, নাগরিক প্রতিদিন।